ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ আমেরিকার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হননি ততক্ষণ সবার মনে একটাই প্রশ্ন ছিল, যদি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হন তাহলে ভারতের কি হবে। কিন্তু এই প্রশ্নটা আজ শুধু ভারতের নয়, গোটা বিশ্বের কাছেই কিন্তু এটি গুরুত্বপূর্ণ। আমরা ভাবি ভারত আর আমেরিকার সম্পর্ক তো খুব ভালো, কিন্তু যদি আমি বলি ট্রাম্পের চোখে ভারত এখন আর বন্ধু নয়, বরং এমন এক দেশ যাকে তিনি শাস্তি দিতে চান। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ট্রাম্পের মতে ভারতের অর্থনীতি হলো একটি ডেড ইকোনমি বা মৃত অর্থনীতি। তার এই টুইটে তিনি পরিষ্কার করে বলেছেন, ভারতের অর্থনীতিকে ধ্বংস হয়ে যেতে দাও, আমার তাতে কিছু আসে যায় না। শুধু তাই নয়, তিনি ভারতের উপর 100% ট্যারিফ বা শুল্ক বসানোরও হুমকি দিয়েছেন, যা আমাদের অর্থনীতিকে কিন্তু পঙ্গু করে দিতে পারে। কিন্তু কেন যে ট্রাম্প এক সময় মোদিজির বন্ধু সাজার চেষ্টা করতেন, তিনি হঠাৎ ভারতের উপর এত ক্ষুব্ধ কেন? এই রাগের পিছনে কি শুধুই রাজনীতি আছে, নাকি এর শিকড় আরও গভীরে? আর সবচেয়ে বড় প্রশ্ন, তার এই কথার কি কোনো ভিত্তি আছে? ভারতের অর্থনীতি কি সত্যিই শেষ হয়ে যাওয়ার পথে? আজকের এই ভিডিওতে আমরা কোনো মতামত দেব না, শুধু আমরা ফ্যাক্টস ও সত্যিটা তুলে ধরার চেষ্টা করব। আমরা 4টি অধ্যায়ে এই পুরো বিষয়টি বিশ্লেষণ করব। তাহলে চলুন এই জিওপলিটিক্স খেলার গভীরে প্রবেশ করা যাক। ট্রাম্পের এই ক্ষোভের আসল কারণ বুঝতে হলে আমাদের প্রথমেই বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতিটা বুঝতে হবে। নাম্বার 1, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং ভারতের অবস্থান। যখন রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে, তখন আমেরিকা ও তার ইউরোপীয় বন্ধুরা মিলে রাশিয়ার অর্থনীতিকে শেষ করে দেওয়ার জন্য প্রায় 16,000 নিষেধাজ্ঞা জারি করে। এটি একটা ওয়ার্ল্ড রেকর্ড। অ্যাপেল, ম্যাকডোনাল্ডসের মতো বড় বড় কোম্পানি রাশিয়া ছেড়ে চলে যায়। সবাই ভেবেছিল রাশিয়ার অর্থনীতি এবার ধ্বংস হয়ে যাবে, কিন্তু পুতিন কিন্তু অন্য খেলা খেললেন। তিনি ডলারের পরিবর্তে অন্য দেশের মুদ্রায় ব্যবসা শুরু করলেন। আর এখানেই ভারতের প্রবেশ। আমেরিকা ও ইউরোপের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল কেনা শুধু চালিয়েই যায়নি, বরং আগের চেয়ে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের সেই তেল নিজের রিফাইনারিতে শোধন করে ইউরোপে বিক্রি করছে, অর্থাৎ ইউরোপ পরোক্ষভাবে রাশিয়ারই তেল কিনছে, কিন্তু ভারতের মাধ্যমে। পয়েন্ট 2, ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ। বিশ্বের ব্যবসা চলে সাধারণত আমেরিকান ডলারে, এটাই আমেরিকার সবথেকে বড় শক্তি। কিন্তু ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা, এই যে দেশগুলো, এই দেশগুলো কিন্তু ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় ব্যবসা করার কথা বলছে। ব্রাজিলের প্রেসিডেন্ট তো সরাসরি প্রশ্ন তুলেছেন, কেন আমাদের সব ব্যবসা ডলারে করতে হবে? এই বিষয়টি আমেরিকার জন্য কিন্তু একটি রেড অ্যালার্ট। ডলারের রাজত্ব শেষ হয়ে যাওয়া মানে আমেরিকার সুপার পাওয়ারের স্ট্যাটাসও কিন্তু শেষ হয়ে যেতে পারে। আর ভারতের এই ব্রিক্স গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ সদস্য। তাই আমেরিকা ও ন্যাটো দেশগুলোর চোখে ভারত এখন রাশিয়ার সবথেকে সাহায্যকারী একটা দেশ। এরপর আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, ট্রাম্প কি ব্যক্তিগতভাবে ভারতকে ঘৃণা করে? উত্তরটা সম্ভবত আপনাদের সবার কাছেই না। তার কারণ এটাও কিন্তু তার রণকৌশলের একটি অংশ। ট্রাম্পের সাধারণত মূল নীতি হলো আমেরিকা ফার্স্ট। তার কাছে আমেরিকার স্বার্থই কিন্তু শেষ কথা। তিনি একজন ব্যবসায়ী, আর তার দর কষাকষির স্টাইল হলো প্রথমে সবচেয়ে খারাপ ও চরম কথা বলা, যাতে বিপক্ষ চাপে পড়ে যায়। তার বিখ্যাত বই দ্য আর্ট অফ দ্য ডিলে তিনি এই কৌশলের কথাই বলেছেন। ভারতের অর্থনীতিকে মৃত বলাটাও তার সেই কৌশলেরই একটি অংশ। তিনি ভারতকে ভয় দেখিয়ে চাপে ফেলতে চান, যাতে ভারত ভয় পেয়ে রাশিয়ার সাথে ব্যবসা কমিয়ে দেয় এবং আমেরিকার কাছ থেকে আরও বেশি জিনিস, বিশেষ করে অস্ত্র কেনে। এছাড়াও ট্রাম্প কিন্তু সরাসরি বলেছেন যে তিনি ব্রিক্স দেশগুলোর উপর 100% ট্যারিফ লাগাতে চান। এর মানে হলো ভারত থেকে আমেরিকায় যাওয়া যে কোনো জিনিসের দাম কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, যা ভারতের রপ্তানি বাণিজ্যের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর হবে। এর সাথে আছে সেকেন্ডারি অ্যাকশনের ভয়। এর মানে হলো যে দেশ রাশিয়ার সাথে ব্যবসা করবে, আমেরিকা তার উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করবে। ন্যাটোর নেতারা তো খোলাখুলি বলেছেন যে যদি দিল্লির কোনো কোম্পানি রাশিয়ার সাথে ব্যবসা করে, তাহলে তার উপর নিষেধাজ্ঞা চাপানো হবে। line with that sanctions bill saying, listen,
if you are the president of China or the prime minister of India or the president of Brazil, and you are still trading with the Russians and getting the oil and the gas in, and you sometimes even resell it for a higher price, know that if this guy in Moscow doesn't get এটি সরাসরি কিন্তু ভারতের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। এই পুরো খেলার উদ্দেশ্য একটাই, পুতিনকে একা করে দেওয়া, আর তার জন্য পুতিনের বন্ধুদের অর্থাৎ ভারতের মতো এই ধরনের শক্তিধর রাষ্ট্রগুলিকে শাস্তি দেওয়াটাই তাদের কাছে কিন্তু একমাত্র উপায়। চলুন এবার ট্রাম্পের সবচেয়ে বড় অভিযোগটি খতিয়ে দেখা যাক। তিনি বলেছেন ভারতের অর্থনীতি ডেড। আসুন আমরা কিছু তথ্য দেখি। পয়েন্ট 1, আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট। যে অর্থনীতিকে ট্রাম্প মৃত বলছেন সেই অর্থনীতিকেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক বিশ্বের দ্রুততম বৃদ্ধিশীল প্রধান অর্থনীতি বা ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি বলেছে। IMF এর রিপোর্ট অনুযায়ী 2025 ও 2026 সালে ভারতের অর্থনীতি 6.4% হারে বৃদ্ধি পাবে, যা চীন ও আমেরিকার চেয়ে অনেক বেশি। পয়েন্ট 2, ভারতের আভ্যন্তরীণ শক্তি। এক দশক আগে ভারতের ফিজেল 5 বা বিশ্বের 5টি ভঙ্গুর অর্থনীতির মধ্যে গণ্য করা হতো, আর আজ ভারত বিশ্বের সেরা 5টি অর্থনীতির কিন্তু একটি। আমাদের ইউপিআই সিস্টেম আজ বিশ্বের কাছে একটি উদাহরণ। প্রতিদিন প্রায় $400 মিলিয়ন অর্থাৎ 64 কোটি লেনদেন কিন্তু এই ইউপিআই এর মধ্যে সম্ভব হয়, যা আমেরিকার ভিসা এবং মাস্টার কার্ড মিলিয়েও কিন্তু হয় না। এরপর আমরা যদি দেখি আর্থিক অন্তর্ভুক্তি, তাহলে আমরা জানতে পারবো জনধন যোজনার মাধ্যমে আজ দেশের প্রায় কিন্তু 89% মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্ট আছে। উৎপাদনের দিক দেখলে আমরা দেখতে পারবো মেক ইন্ডিয়া উদ্যোগের ফলে অ্যাপেলের মতো কোম্পানিগুলো কিন্তু এখন ভারতেই তাদের আইফোন তৈরি করছে। তাহলে সত্যিটা কি? সত্যিটা হলো ট্রাম্পের এই দাবি ভূ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা ফ্যাক্ট নয়, এটা একটা ভয় দেখানোর কৌশল। কিন্তু এরপরেও মজার বিষয় হলো 16,000-এর এই নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি কিন্তু ভেঙে পড়েনি, বরং 2023 সালে তাদের অর্থনীতি 3.6 হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা আমেরিকার অর্থনীতির চেয়ে বেশি। এর কারণ হলো সোনা। রাশিয়ার ডলারের পরিবর্তে গোল্ড স্ট্যান্ডার্ড চালু করেছে, যার ফলে তাদের মুদ্রা ডলারের চেয়েও কিন্তু বেশি স্থিতিশীল হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত? আমাদের কি ট্রাম্পের হুমকিতে ভয় পেয়ে রাশিয়ার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা উচিত? চলুন দেখে নেওয়া যাক। ভারত বরাবরই একটি স্বাধীন বিদেশ নীতি মেনে চলে। আমরা কোনো দেশের শিবিরে যোগ দিই না, আমরা আমাদের দেশের স্বার্থ দেখি। রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক বহু পুরনো এবং পরীক্ষিত। শুধু তেলের জন্য নয়, প্রতিরক্ষা সরঞ্জামের জন্য আমরা রাশিয়ার উপর নির্ভরশীল। তাই আমেরিকার কথায় সেই সম্পর্ক নষ্ট করাটা আমাদের জন্য কিন্তু বোকামি হবে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো যখন বাইরের কোনো শক্তি আমাদের দেশকে নিয়ে এমন মন্তব্য করছেন, তখন আমাদের দেশের ভেতরের রাজনীতি সামনে চলে আসছে। বিরোধী দলের কিছু নেতা ট্রাম্পের কথায় সায় দিয়ে বলেছেন, হ্যাঁ, দেশের অর্থনীতি সত্যিই খারাপ, এটি দেশের জন্য দুর্ভাগ্যজনক। He's right. I mean, everybody knows this, except the Prime Minister and the Finance Minister. Everybody knows that the Indian economy is a dead economy. এমন পরিস্থিতিতে দেশের সব রাজনৈতিক দলের এক হওয়া উচিত, যদিও কিন্তু কিছু কিছু বিরোধী দলের নেতারা এটির উল্লঙ্ঘন করছে। এরপর আমরা যদি দেখি আমেরিকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের একটি বিখ্যাত উক্তি দিয়েছেন। তিনি বলেছেন, টু বি অ্যান এনিমি অফ দ্য USA ইজ ডেঞ্জারাস, বাট টু বি ফ্রেন্ড ইজ ফাটাল। To be an enemy of the United States is dangerous, but to be a friend is fatal. এর মানে হলো আমেরিকা সবসময় নিজের স্বার্থ দেখে, তাই আমাদেরও নিজের স্বার্থ দেখতে হবে। আর সত্যিটা হলো আমেরিকাও ভারতকে প্রয়োজন। ভারত একটি বিশাল বাজার। ভারতের সাহায্য ছাড়া চীনকে আটকানো কিন্তু আমেরিকার পক্ষে অসম্ভব। তাই ভারত নত হবে না, ভারত তার নিজের শর্তে আলোচনা করবে, আর আমেরিকাকে কিন্তু নত হতেই হবে।
আর সব কিছুর পরে ভিডিও শেষ পার্টে আমি বলবো তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো। নাম্বার 1, ডোনাল্ড ট্রাম্পের ভারতকে শাস্তি দেওয়ার হুমকি আসলে একটি চাপ সৃষ্টির কৌশল, যার মূল কারণ হলো ভারতের স্বাধীন বিদেশ নীতি এবং রাশিয়া ও ব্রিক্স দেশগুলোর সাথে সম্পর্ক যাতে ভারত নষ্ট করে দেয়। নাম্বার 2, তার মৃত অর্থনীতি বা ডেড ইকোনমি মন্তব্যটির তথ্য ও পরিসংখ্যান দ্বারা সম্পূর্ণরূপে কিন্তু ভুল প্রমাণিত হয়। নাম্বার 3, ডলারের আধিপত্য কিন্তু আসলেই কমছে এবং গোল্ড ও স্থানীয় মুদ্রার কিন্তু গুরুত্ব বাড়ছে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় ভারতকে কিন্তু নিজের জায়গা তৈরি করতে হবে। নাম্বার 4, ভারত কোনো হুমকিতে ভয় পাবে না, আমাদের অর্থনীতি শক্তিশালী এবং আমাদের বিদেশ নীতি স্বাধীন, ভারত ঝুঁকবে না। আর এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মত? আপনি কি মনে করেন ভারত আমেরিকার সাথে সম্পর্ক রাখা উচিত নাকি ব্রিক্সের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। যদি এই ভিডিওর মাধ্যমে আপনি নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ারও করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারে। আর এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিওর জন্য এবং বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জবের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।